আচ্ছা, আজকে আমরা শুরু করব রাউটস। কিভাবে একটা রাউট ক্রিয়েট করতে হয়, কাস্টম রাউট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রিফিক্স কি, ইউআরএল কি, নেম কি এবং গ্রুপ করতে হয় কিভাবে, এই জিনিসগুলো। সো আমরা প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে ফার্স্টেই দেখব যে web.php একটা ফাইল আছে। এটা মূলত লারাভেলের ডিফল্ট রাউট, এটা বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে। এখানে আমরা চাইলে রাউট লিখতে পারবো, আবার চাইলে কাস্টম করে ফাইলও ক্রিয়েট করে নিতে পারবো। সো এখানে একটা ডিফল্ট রাউট এরা করে রাখছে, যেটা দিয়ে মূলত এই ভিউটা দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু ফাঁকা, কোনো কিছু দেয়া লাগতেছে না। এইটাই মূলত এই যে ওয়েলকাম ভিউ ফাইলটা। সো এখানে যদি আমরা কোনো কিছু দেই, লাইক ওয়েলকাম, এটা রিলোড দিলে কিন্তু চলে যাবে, কারণ রাউটে কোনো কিছু নাই। এখানে তখন দিতে হবে ওয়েলকাম। ওয়েলকাম দিলে এটা আসতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে ইউআরএলটা আমরা ইউজ করতেছি এইটাই এখানে ইউজ হচ্ছে। সো এটাকে উঠাই দেই, এটাকে উঠাই দেই, আমরা নতুন একটা রাউট ক্রিয়েট করি। রাউট রাউট এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল আমরা দিতে পারি যে নিউ রাউট, নিউ রাউট ফাংশন। এখানে ইকো দেই, দিস ইজ মাই নিউ রাউট। এখন যদি এখানে লিখি নিউ রাউট, এরর দেখাচ্ছে, তার মানে কোনো এক জায়গায় ভুল করছি। এখানে দেখাচ্ছে যে নিউ রাউট, কি ভুল করছি, কি বলছে, সিনট্যাক্স এরর, কি ভুল করছি। আমার তো ভুল চোখে পড়ে না। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা গেট লিখিনি, গেট গেট এখন ডিলিট দিলে আশা করি আসবে। দিস ইজ মাই নিউ রাউট। এটা মূলত আমাদের গেট রাউট। আমরা দেখব হচ্ছে, আজকে আমরা দেখব দুইটা রাউট, একটা হচ্ছে গেট আর একটা এনি। সো আমরা যদি আরেকটা রাউট লিখি গেট মেথডেই, এখানে দেব রাউট 2, নিউ রাউট 2, এখানে দিই 2, দেন তখন ইউআরএল দিতে হবে কি, ইউআরএল দিতে হবে নিউ রাউট 2। এখানে চলে আসছে নিউ রাউট 2 এবং শুধু রাউট যেটা এটা আমাদের আছে রাউট। সো এভাবে এভাবে রাউটগুলো মূলত ক্রিয়েট করতে হয়। আমরা এক পেজে অ্যাঙ্কর ট্যাগ ক্লিক করে আরেক পেজে যাই, ওই অ্যাঙ্কর ট্যাগগুলোতে তখন এই ইউআরএলগুলো মূলত বসাইতে হবে। সো এখানে যদি আমরা আরও স্ল্যাশ দিতে চাই, আমরা যে কোনো জায়গায় আমরা স্ল্যাশ দিতে পারবো। যেমন এখানে নিউ রাউট 2, এখানে পেজ যদি দিই তখন আর এই রাউটটা কাজ করবে না, নিউ রাউট 2 তখন আর কাজ করবে না, তখন আমাদের এখানে পেজই দিতে হবে, স্ল্যাশ পেজ। মানে আমরা এটা মূলত ইউআরএল, এই ইউআরএলে আমরা যা দিব এখানে ওইটাই কাজ করবে, আদারওয়াইজ অন্য কিছু কাজ করবে না। সো আমরা গেটের দুইটা রাউট দেখলাম, এবার দেখি এনি রাউট, এনি এনি এখানে ইউআরএলটা দিতে হবে। ইউআরএল দেই দিস ইজ এনি, জাস্ট এনি রাউট। তখন এখানে আমাদের দিতে হবে এনি রাউট।
এনি রাউট। এখানে আমরা কোনো কিছু লিখি না, একটা লিখি বোঝার জন্য। এনি রাউট। তিনটা রাউট ক্রিয়েট করা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা দেখবো যে কিভাবে একটা নতুন রাউট ফাইল বানাইতে হয়। সো এই ফোল্ডারই আমাদের সব রাউট যেহেতু থাকবে, সো এখানেই একটা আমরা নতুন ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল। এটার নাম দিই আমরা ফ্রন্ট এন্ড, যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতেছি, মানে যেহেতু যদিও এখনো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ক্রিয়েট হয় নাই, এটা ফ্রন্ট এন্ড নাম দিচ্ছি কারণ এখানে সবাই অ্যাক্সেস করতে পারবে। এমন না যে আমাকে লগ ইন হয়ে আসতে হবে, অ্যাডমিন হয়ে আসতে হবে বা স্টুডেন্ট হয়ে আসতে হবে, এরকম না, এখানে সবাই অ্যাক্সেস করতে পারবে। সো নামটা আমি ফ্রন্ট এন্ড দিচ্ছি। frontend.php ফ্রন্ট। আচ্ছা, রাউট ক্রিয়েটের সময় মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা রাউট ফাইলের উপরে এই রাউট ফ্যাসেসটা ইউজ করতে হবে, এটা থাকতে হবে, নাহলে রাউট কাজ করবে না। পিএসপি ওপেন করে নেই। রাউট, আচ্ছা, এটা মূলত আমাদের এখন রাউট হয়ে গেছে। সো এখানে আমরা রাউট করব হচ্ছে গ্রুপিং করে। এই ধরনের রাউটও কাজ করবে। আমরা এরকম একটা গেট মেথডের রাউট লিখি, রাউট এখানে হবে কাস্টম রাউট। এখানে যে কাস্টম রাউট, বা এখানে স্ল্যাশ ইউজ করি আমরা। ফাংশন এখানে দেই ইকো দিস ইজ মাই কাস্টম রাউট। এখানে কোনো কিছু ভুল করছি মনে হচ্ছে, আচ্ছা এখানে গেট দেয়নি, এই গেটটা দিতে বারবার বলে যাচ্ছি। দিস ইজ মাই কাস্টম রাউট। সো এখানে একটু হিট দিয়ে দেখি কাজ করে কিনা। গেট কি যেন লিখছি, কাস্টম রাউট। এখানে বলতেছে, আচ্ছা এখানে হবে স্ল্যাশ, তারপরে পাচ্ছে না কাস্টম রাউট। ও আচ্ছা আচ্ছা, এই ফাইলটাকে আমাদের রেজিস্টার করাইতে হবে। রেজিস্টার না করাইলে আসলে এই ফাইলটা পাবে না, যেহেতু এটা আমরা কাস্টম রাউট ক্রিয়েট করছি, আমরা নিজেরা বানাইছি। সো এটাকে রেজিস্টার করার জন্য আমাদের যাইতে হবে অ্যাপের ভিতরে প্রোভাইডার্স, দেন রাউট সার্ভিস প্রোভাইডার। এখানে এসে এখানে দেখেন অলরেডি দুইটা রাউট আছে, রাউট ফাইল আছে, একটা হচ্ছে এপিআই আর একটা হচ্ছে ওয়েব। এই দুটো লারাভেলের ডিফল্ট রাউট ফাইল ওরা এখানে রেজিস্টার করে রাখছে। আমাদের যেহেতু কাস্টম রাউট ফাইল, সো এগুলোর মতো করে আমাদেরকেও এখানে রেজিস্টার করাইতে হবে। এখানে ওয়েব থাকবে, এপিআইয়ের জন্য যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে এপিআই দিতে হবে, ওয়েবের জন্য ক্রিয়েট করলে ওয়েব দিতে হবে। যেহেতু আমরা ওয়েবের জন্য ক্রিয়েট করতেছি এই জন্য ওয়েবই দেওয়া হয়েছে এখানে মিডলওয়্যার। দেন রাউটস মেনস রাউটস ফোল্ডার, হ্যাঁ। দেন ফাইল নেম, আমাদের ফাইল নেম হচ্ছে ফ্রন্ট এন্ড। এখন রিলোড দেই, দেখি পাই কিনা। ফ্রন্ট এন্ড রাউট, দেখেন এবার পাইছে, দিস ইজ মাই কাস্টম রাউট। সো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো রাউট লিখতে পারবো।